হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্রত্যেকে আমার গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং আশা রাখছি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং একটি করে লাইক দেবে, তাহলে আমি ভীষণ খুশি হব। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে গল্পটা হচ্ছে নিজের উপর নির্ভরশীল হওয়া। আমরা প্রত্যেকে যদি নিজের উপর নির্ভরশীল হই তাহলে কিন্তু আমরা অনেকেই অনেক কাজে এগিয়ে যেতে পারবো এবং কারোর উপর আমাদের নির্ভর করে থাকতে হবে না, অর্থাৎ পরনির্ভরশীলতা করা একদমই ঠিক নয়। এই প্রসঙ্গে একটা গল্প আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। একটি গভীর জঙ্গলে ছিল প্রচুর পশু পাখি, জন্তু জানোয়ার। তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু ভীষণ ভাব ভালোবাসা ছিল। তারা প্রতিদিন সকালবেলায় যে যার খাদ্যের খোঁজে বেরিয়ে যেত, আর যখন তারা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরত, ফেরার আগে তারা একটি গাছের তলায় বসে প্রত্যেকে একটা জমিয়ে আড্ডা মারত। সবাই সবার সুখ দুঃখের গল্প, কে কত শিকার ধরলো, এরকম সব আলাপ আলোচনা করত। তো সেখানে জুটেছিল একটি শিংআলা হরিণ। সেও কিন্তু তাদের এই আড্ডায় বেশ জমে গিয়েছিল। প্রতিদিন তাদের আড্ডা দেখতে দেখতে সেও তাদের বলেছিল, আমাকেও তোমাদের বন্ধু করো। তখন তারা বলল, বেশ তো, এসো তুমিও তাহলে আমার বন্ধু হও। এই করে সেই শিঙালা হরিণটু কিন্তু তাদের বন্ধু হয়ে গেল এবং সেও বেশ মনের সুখে সেখানে সবাই মিলে গল্প করত এবং বেশ আনন্দে তাদের দিন কাটত। কিন্তু হঠাৎ করে ঘনিয়ে এলো তাদের সেই আড্ডায় একটি ঘন কালো ছায়া। একদিন প্রত্যেকে গল্পের শেষে যে যার বাড়ি যাচ্ছে, তখন যেতে গিয়ে হরিণের চোখে পড়ল জঙ্গলের ভেতর থেকে দুটি চোখ যেন জলজল করছে। এই দেখে হরিণ বুঝতে পারল এ নিশ্চয়ই সেই দুষ্টু বাঘটা। তখন হরিণ দৌড়াতে দৌড়াতে সেই তাদের যে দল ছিল তাদেরকে গিয়ে বলল, শোনো, এই জঙ্গলে কিন্তু কোথার থেকে একটি দুষ্টু বাঘ এসছে। সে যদি আসে তাহলে কিন্তু আমাদের কাউকে সে রক্ষে করবে না। আমরা কিন্তু প্রত্যেকেই তার পেটে যাব এবং সে কিন্তু সেই উদ্দেশ্যে এখানে এসছে। এই কথা শুনে বাদবাকি যারা ছিল তারা প্রত্যেকেই বলছে, তাই তো, তাহলে কি করা যায়? তখন তারা বলল, চলো আজকে সন্ধ্যেবেলায় যখন আমরা বাড়ি ফিরবো তাহলে আমরা ওইখানে বসে একটি মিটিং করি যে এই দুষ্টু বাঘকে জঙ্গল থেকে কিভাবে তাড়ানো যায়। তখন তারা সেভাবে সে কাজ করলো এবং পরের দিন তারা বাড়িতে ফেরার পথে তারা সেই জঙ্গলে বসে একটি আলোচনা করলো। আলোচনা করতে না করতে সে বাঘটি কিন্তু তেড়ে তাদের কাছে ছুটে আসলো। এই দেখে পশু পাখি যারা ছিল তারা প্রত্যেকে প্রাণের ভয়ে তারা যে যার জায়গায় বাদল লাফ দিয়ে গাছে উঠে গেল, পাখি ফ্রুত করে উড়ে গেল, খরগোশ এক ছুট যে জঙ্গলে চলে গেল, কিন্তু পড়ে রইল সে শিংআলা হরিণটা। সে হরিণের বড় বড় শিং ছিল বলে সে সেভাবে দৌড়াতেও পারছিল না, আর জঙ্গলের মধ্যে তার শিংয়ের মধ্যে পেঁচিয়ে যাচ্ছিল জঙ্গলগুলো। তখন বাঘটা কিন্তু তাকে তড়িঘড়ি করে এসে ছুটে এসে তাকে ধরতে গিয়ে ভাগ্যক্রমে সেই হরিণটিকে কিন্তু বাঘটি ধরতে পারল না। হরিণটি কী করলো, তার শরীরে যত শক্তি আছে সব কিছু জঙ্গল টঙ্গল ছিঁড়ে গিয়ে সে ছুট দিল। সে যাত্রায় কিন্তু হরিণটা বেঁচে গেল। আর বাঘ কী করলো, সেই হরিণের পেছনে দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে সে আবার সেই জঙ্গলে ঢুকে গেল। এই গেল একদিনের কথা। তার দুদিন পরে জঙ্গলে সব থমথমা ভাব, কেউ আর সেই জঙ্গলে আসে না বাঘের ভয়ে। তখন একদিন সেই বানরটা বলল যে আজকে আমরা ঠিক করেছি এই বাঘটিকে আমরা প্রত্যেকে হয় মেরে ফেলবো আর না হয়তো আমরা এখান থেকে তাকে তাড়িয়ে দেব। তখন সেই বাদরেরা কি করলো, বাদর তো গাছে ঝুলে, সে ঝুলে ঝুলে তাদের হাতে একটি মস্ত বড়, সবাই মিলে হাতে একটি করে লাঠি নিয়ে সেই জঙ্গলের উপর গাছের উপর তারা পাহারা দিতে লাগলো। আর হরিণটু বেরিয়েছে সেই পেটের দায়ে,
অন্যান্য পশু পাখিরাও বেরিয়েছে, কিন্তু বাদরগুলো কি করলো, সেই গাছের উপরে, ডালের উপরে বড় বড় লাঠি নিয়ে ঝুলতে লাগলো। যেই বাঘ আসবে তাকে এক বাড়ি মারবে মাথার উপরে। তাহলে কী হবে, বাঘটা আহত হয়ে যাবে এবং বাঘটা বেশি দূর ছুটতে পারবে না। এরকম বুদ্ধি তারা আঁটলো। পরের দিন এলো, সবাই বেরিয়েছে, এমন সময় সেই বাঘটির লক্ষ্য ছিল সেই হরিণটির উপর, কারণ হরিণটা বেশ ডাগুর ডুগুর চেহারা ছিল। তাই বাঘ কিন্তু সেই হরিণটিকে ধরার জন্য তীব্র চেষ্টা চালাতো প্রতিদিন, কিন্তু কোনোদিনই সেই বাঘ সেই হরিণকে ধরতে পারতো না। হরিণটি বুদ্ধির জোরে কিন্তু প্রতিবার সে বেঁচে যেত। তো একদিন কি হলো, বাঘটি আবার সেই হরিণটির পেছনে তাড়া করলো, আর তাড়া করতে গিয়ে ওপর দিয়ে সেই বাদুড়গুলো ঝপাঝপ লাফ দিয়ে দিয়ে গাছে গাছে ডালে ডালে সে বাঘের মাথায় দিল এক বাড়ি। আচমকা সে বাড়ি খেয়ে বাঘ কিন্তু সেখানে ধপাস করে পড়ে গেল। পড়ে গিয়ে সে কিছুক্ষণ জ্ঞান হারিয়ে থাকলো। জ্ঞান হারিয়ে থাকার ফলে সে যাত্রাও কিন্তু তারা ভাবলো যে বাঘটাকে আমরা মেরে ফেলেছি, ও হয়তো আর এখানে আসবে না। কিন্তু তার যখন জ্ঞান ফিরল, সে কিন্তু আবার ছুট লাগিয়ে সে চলে গেল জঙ্গলে। এরকম হতে থেকে থেকে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেল। তাদের সেই সুন্দর সেই আড্ডা, সেই তাদের মধ্যে সেই বন্ধুত্ব, সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেল সেই বাঘের ভয়ে। তখন প্রত্যেকে মিলে তারা ঠিক করলো, চলো আমরা তো ভীষণ পরনির্ভরশীল, অন্যের উপর আমরা ভরসা করি, আজকের থেকে আমরা ঠিক করলাম আমরা নিজেরা নির্ভরশীল হব। প্রত্যেকে কিন্তু বাদর কিন্তু নিজের লাঠি নিয়ে সে বাঘকে আহত করেছে। এবার অন্যান্য পশু পাখি যারা আছে তারাও কিন্তু বলছে, তাহলে আমরাও কিন্তু নির্ভরশীল হই, আমরা আর অন্যের উপর নির্ভর করব না। যখনই বাঘ আসবে আমরা কিন্তু প্রত্যেকে মিলে সেই বাঘকে আমরা অ্যাটাক করব। তো সেই মতো কথা হলো। তো পরের দিন তারা নির্দ্বিধায় এসে জঙ্গলে আড্ডা মারছে, এমন সময় বাঘের চোখ দুটো সেই হরিণ ঠিক দেখতে পাচ্ছে যে বাঘটা আস্তে 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 তার দিকে এগিয়ে আসছে। তখন সেই হরিণটি তাদের সমস্ত যারা ছিল বন্ধুরা তাদেরকে বলল, ওই দেখো বাঘটা আবার এসছে, সে কিন্তু গুটি গুটি পায়ে সে আমাদের দিকে আসছে। তখন প্রত্যেকটা পশু পাখি তারা কি করলো, সেই পাখিগুলো কি করলো, সেই বাঘের ওপরে উঠতে 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 সমানে তাকে ঠোকর দিতে লাগলো। কাকেরা, অন্যান্য পাখিরা প্রত্যেকে তাকে ঠোকর দিয়ে দিয়ে ব্যতিব্যস্ত করে তুললো। আর বাদবাকি যা জীবজন্তু ছিল তারা কিন্তু বাঘের সাথে তেড়ে দাঁড়ালো। হরিণ যেমন দৌড়ে গিয়ে তার শিংটা দিল তার বাঘের পেটে ঢুকিয়ে, আর বাদর কি করলো, তাদের সেই লাঠি দিয়ে, বাদরের তো মাথায় ভীষণ বুদ্ধি, লাঠি দিয়ে সে গাছে ঝুলে একের পর এক সেই বাঘকে পিটাতে থাকলো। এবং খরগোশ কী করলো, তার যে নখগুলো কুটকুট কুটকুট করে ভাঙতে শুরু করলো দাঁত দিয়ে। এই করে করে বাঘ অতিষ্ঠ হয়ে তারা একদিন বাঘটাকে তারা আর দেখলো না, তার মানে সে পালিয়ে গেছে। তারপর থেকে তারা এরকম আড্ডা মারতো, কিন্তু বাঘের দেখা আর পেত না। তো বন্ধুরা, এটা কিন্তু একটি নিছক গল্প, কারণ কোনো দিনে এটা হতে পারে না, কিন্তু এই গল্পের থেকে আমরা যেটা পেলাম সেটা উদ্দেশ্যে আমি বলছি যে প্রত্যেকে কিন্তু আত্মনির্ভরশীল হতে হয়। আত্মনির্ভরশীল হলে কী হবে, প্রত্যেকে কিন্তু সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে। আজকে জঙ্গলে সেই প্রত্যেকে একজোট হয়ে আত্মনির্ভরশীল হয়ে সবাই সেই বাঘকে অ্যাটাক করেছিল বলে বাঘ অতিষ্ঠ হয়ে কিন্তু সেখান থেকে চলে গেল। এই জন্য প্রত্যেকেরই উচিত নিজের উপর নির্ভরশীল হওয়া। আজকে পাখিরা, পশুরা, বাদর, এমনকি হরিণও কিন্তু ভয় না পেয়ে সে বাঘের সাথে প্রত্যেকে লড়াই করেছে। পাখিরা অতিষ্ঠ করেছে, ছোট্ট একটি খরগোশ সেও তার কুটকুট কুটকুট করে নখ কেটে দিয়েছে। এইসব যন্ত্রণায় বাঘ কিন্তু অতিষ্ঠ হয়ে লাস্টে সে জঙ্গল ছেড়ে চলে গেল। তাহলে কি আত্মনির্ভরশীল হওয়া প্রত্যেকের প্রয়োজন, নাহলে কিন্তু জীবনে ঠকতে হবে। গল্পটা কিন্তু একটি রূপকথার গল্পের মতো আমি বললাম, কিন্তু এর আসল লক্ষ্যটিই হচ্ছে এই। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে তাহলে আসি,
আবার কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। টাটা।